হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা যাচ্ছি বড়মার কাছে। তো অনেক দিন ধরেই বড়মা ডাকতে ছিল, তার জন্যই আমরা চলে যেতে থাকি বড়মার উদ্দেশ্যে। এবং তারপরে গাড়িটি দাঁড়িয়ে আমরা একটু আইসক্রিম খেতে থাকলাম, এবং আমি তো খাইনি যেহেতু আমি পুজো পুজো দেবো। আমাদের বাচ্চাগুলো খুব খাচ্ছিল। তারপরে ফাইনালি আমরা দিদি দাদাদের জন্য ওয়েট করতে থাকলাম একটা সাইড করে, একটা রোডের সাইড করে। তারপরেই আমাদের সব কিছু প্রায় বসে বসে একটু নিরঞ্জন লাগছিল, এবং তারপরে দিদি দাদাও আসার পর আমরা আস্তে আস্তে ম্যাপ দেখে রওনা হতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। তো সবাই খুবই এক্সাইটেড ছিল, এবং তারপরেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের উপর দিয়ে হয়ে আমরা এখন প্রায় চলে যেতে থাকলাম, এবং খুবই ভালো লাগলো। কলকাতার রাস্তায় কোনো ট্রাফিক নেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এবং সেখানে ফ্রি পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে তারপরে সেখানে একটা টোটো নিয়ে চলে গেলাম লাইনের উদ্দেশ্যে। এবং তারপরে যা যা পুজোর জিনিসপত্র লাগে সেগুলো কিনে আমরা প্রায় লাইনের কাছে চলে এলাম, এবং লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলোও এসেছে লাইনে দাঁড়ানোর জন্য। তো আমরা সবাই এসেছি খুবই এক্সাইটেড, এবং প্রথম প্রথম সবার ঠিক লাগছিল, তারপরে বাচ্চাগুলো তো তাদের মতন আইসক্রিম খেয়েই যাচ্ছিলো। তো কী করার, তারপরে আমরা বুঝতে পারলাম কতটা কষ্টের। মা ডাকলে এমনি এমনি মা দর্শন দেয় না, একটু তো কষ্ট করতেই হয়। সেই ক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছ প্রায় লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি, আর দিদি বনু টনু কাকিমা টাকিমা সবাই লাইন দিয়েছে, এবং তাদের অবস্থা খুবই খারাপ। তারপরে গঙ্গার পাড়ের উপর দিয়ে হয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যেতে থাকলাম, এবং দেখি পূজা না দিয়েই আমরা পেয়ে গেলাম হাতে মেনু। তো কী করার, সেগুলো ফিকে দিয়ে আমরা চলে গেলাম মায়ের উদ্দেশ্যে পূজা অর্চিত করার জন্য। এবং খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু অত রোদের মধ্যে আমরা পিচ রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে ছোটো ছোটো বাচ্চাগুলো টিকা নিয়ে নিল, কেউ আবার ডন্ডিও কাটছে। তো তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের উদ্দেশ্যে। আর একটু পরেই আমরা মায়ের সঙ্গে দেখা করে নেব। তো সেই ক্ষেত্রে খুবই মায়ের একটু দর্শন পাবো, সবাই খুবই এক্সাইটেড ছিল। তারপরে আমিও পেছন পেছন থেকে খুবই লক্ষ্য করতেছিলাম, এবং দেখো গাইস সবার মনে কত কামনা। তারপরেই এখান থেকে আমি আমার পুজো কমপ্লিট করে মন্দির থেকে বেরিয়ে গিয়ে খুবই আনন্দ লাগছিল, এবং মনটাকে শান্তি লাগছিল। এবং আমাদের ফ্যামিলি পেচ্ছাপ করতে যাওয়ার নাম করে খেতে চলে গেল আমাকে বাদ দিয়ে। আমার খুবই খারাপ লাগলো। তারপরেই আমি চলে গেলাম রেগে মেগে টোটো ধরে একটু গাড়ির উদ্দেশ্যে, এবং গাড়িতে গিয়ে এসিতে বসলাম, এবং কলকাতার কাজরার ডিবা দেখতে দেখতে বাড়ি চলে গেলাম। গুড নাইট।